বাজারে গেলে একটাই প্রশ্ন, দাম কি কমলো নাকি আবার বাড়লো? ক্রেতা বিক্রেতার অসন্তোষ যেন নিত্যদিনের বাস্তবতা। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের দাম এখনো স্বস্তির নয়, বিক্রেতাদের দাবি কম দামে বিক্রি করেও লাভ থাকছে না। আর সরকারের বক্তব্য বাজার নিয়ন্ত্রণে রয়েছে। বাজার সংশ্লিষ্ট অনেকেই পণ্যের দাম ওঠানামার জন্য দায় দেন সিন্ডিকেটকে। বাজার নিয়ে ক্রেতা বিক্রেতাদের অসন্তোষ যেন নিত্যদিনের গল্প। দাম কমলেও ক্রেতার প্রত্যাশা আরও কমুক, আর দাম বাড়লে অভিযোগের শেষ নেই। অন্যদিকে বিক্রেতাদের ভাষ্য, বাড়তি লাভ নয় বরং টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা করে। স্থিতিশীল রয়েছে সোনালী এবং দেশি মুরগির দাম। গত সপ্তাহ থেকে ব্রয়লার এই সপ্তাহে একটু দাম বাড়ছে। গত সপ্তাহে বেচছি আমরা ব্রয়লার 170, এই সপ্তাহে বেচতেছি 180। দেশি আমদানি করা রসুন ও পেঁয়াজের দামও কেজিতে 5 টাকা করে বেড়েছে। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলেও পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব কিছুটা পড়েছে খুচরা বাজারে। আদা চলতেছে 180, 160, চায়না রসুন 160, ভালোটা 180, আর দেশি রসুন চলতেছে 100, আর কোয়া যেটা ওটা চলতেছে 80। আমরা এরকম প্রতি সপ্তাহে এরকম বলে যাই, আপনারাও এরকম করে সংগ্রহ করে নিয়ে যান, কিন্তু কার্যকারী যে বেনিফিটটা এটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। তবে স্বস্তির খবর রয়েছে সবজির বাজারে। বর্ষাকালে স্থানীয় উৎপাদন বাড়ায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম সে স্বস্তিকে কিছুটা ম্লান করে দিচ্ছে। মানে স্থিতিশীল রয়েছে, মানে এটা জাম্প করে নাই। আগে যে মানে হুটহাট করে বেড়ে যেত, এখন হুটহাট করে বাড়তেছে না। মাছের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই, অধিকাংশ মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। আগের মতোই আছে, দাম বাড়েও না কমেও না, ওরকম রেঞ্জে আছে। এখন মাছের দামটা অনেকটা কম। 1 কেজি 200-300 গ্রাম এটি বেচতাম 3200, 3000, 250, আজকে বিক্রি করতেছি 2600, 2500। আর বাজার দর উঠানামা নিয়ে সব সরকারের ভাষ্য থাকে প্রায় একই। আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে এবং বাজার নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই নানা সময় দায় চাপান সিন্ডিকেট ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার উপর। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।